হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 19-এর অঙ্কগুলো করব। তো দেখো, 15-র তোমাদের আমি আগের ভিডিওতে 15-র 1 থেকে 7 অবধি কমপ্লিট করিয়েছিলাম। আজকে আমরা 8 থেকে বাকি অঙ্কগুলো করতে থাকবো। তো দেখো, 8-এর অঙ্কটা আমাদের কি দিয়েছে, এগুলো সমীকরণগুলোর সমাধান খুঁজে বের করতে হবে। প্রথমে দিয়েছে যে 3/5 ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস 1/3 ইন্টু 2x মাইনাস 9 সমান আছে 1/4 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস আছে 2। ঠিক আছে, তো দেখো কিভাবে সমাধান করব। তো প্রথমে সবার আগে আমাদের প্রশ্নটা টুকে নিতে হবে। এবার দেখো, এখানে 3/5 আছে, তাই তো? 3/5 ইন্টু এটা, আবার মাইনাস 1/3 ইন্টু এটা আছে, আর এটা আছে 1/4 ইন্টু এক্স মাইনাস 1 আছে। তো প্রথমের ক্ষেত্রে প্রথমে দেখো, এখানে আমরা করতে পারি নিচে 5 নিয়ে আসি, আর ওপরে 3-এর সাথে এই দুটো সংখ্যাকে গুণ করে দাও। তাহলে কত হচ্ছে? 3x মাইনাস 3 4 12। 3x মাইনাস 3 4 12, নিচে হয়ে যাচ্ছে 5 মাইনাস, এটা হচ্ছে দেখো 2x মাইনাস 9/3 সমান কি হবে? সমান হয়ে যাবে, নিচে 4 হচ্ছে আর ওপরে হবে x মাইনাস 1, এক্স মাইনাস 1 মাইনাস হচ্ছে কত? 2। ঠিক আছে, মাইনাস 2। ওকে, তারপর দেখো এখানে আমরা লসাগু করে নিই। লসাগু কত হবে? 5 আর 3, 3 5 15, 3 5 15 লসাগু হচ্ছে। এইবার আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে কি করতে হয়? এই যে নিচেরটা থাকে, অর্থাৎ হর থাকে, হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে 5 দিয়ে যদি 15কে ভাগ করি কত হয়? 3 5 15, 3 হয়ে যাবে। আর 3 হলো, সেই 3-এর সাথে আমাদের ওপরেরটা গুণ করে দিতে হয়, অর্থাৎ 3 ইন্টু 3x মাইনাস 12 হয়ে গেল। মাইনাস 3 দিয়ে 15কে ভাগ করো কত হবে? 5 হয়ে যাবে। 5-এর সাথে আমাদের এটা গুণ করতে হবে, 2x মাইনাস 9 সমান, ডান পক্ষে দেখো আমাদের 4 লসাগু হয়ে যাচ্ছে, কারণ কি এখানে 4 আছে, এখানে কিছু নেই, মানে নিচে 1 আছে। ওকে, এবার 4 দিয়ে 4কে যদি আমরা ভাগ করি 1 হয়, তাহলে 1-এর সাথে যদি এটা গুণ করি এটাই চলে আসবে, এক্স মাইনাস 1ই থাকবে। আর মাইনাস 1 দিয়ে যদি 4কে ভাগ করায় কী হবে? 4 হয়ে যাবে। তাহলে 4 দুগুণে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। এরকম ডাইরেক্ট সংখ্যা থাকলে তোমরা কি করবে? ডাইরেক্ট গুণ করে দেবে, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। পরের পর দেখো, এখানে আসছে 15, এটাকে আমাদের গুণ করে দিতে হবে। 3 তিরিকে কত হয়? 9x মাইনাস 3 12 36 মাইনাস 5 দুগুণে কত হচ্ছে? 10, 10x মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 5 নং 45 হলো, 5 নং কত? 45 হয়ে গেল। এখানে 4 আছে, এক্স মাইনাস মাইনাস 1 আর মাইনাস 8 হয়ে যাচ্ছে কত? মাইনাস 9। দেখো এখানে সবসময় মনে রাখবে মাইনাসে মাইনাস প্লাস হয়, অর্থাৎ আমাকে যোগ করতে হবে, কিন্তু চিহ্ন সবসময় বড়টার চিহ্ন হবে। কেন জানো? কারণ ধরো তোমার থেকে 1 টাকা হারিয়ে গেছে, এরপরে আরও 8 টাকা হারিয়ে গেছে, টোটাল কত টাকা হারিয়ে গেছে? 9 টাকা হারিয়ে গেছে। তো হারিয়ে যাওয়া মানে হলো মাইনাস, ঠিক আছে? তার জন্য যোগ হচ্ছে, কিন্তু চিহ্নটা কিন্তু মাইনাস থাকছে। এরপর দেখো 15, 9x মাইনাস 10x আছে, কী হয়ে যাবে? মাইনাস এক্স, কারণ 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়, বড়টার চিহ্ন বসিয়ে দিলাম। 45 থেকে 36, বড়টার চিহ্ন প্লাস, আর এটা বিয়োগ করলে কত হবে? 9 হয়ে যাবে। সমান, এখানে দেখো এক্স মাইনাস 9/4 হলো। এবার আমরা একদিকে নিয়ে আসি, মাইনাস এক্স প্লাস 9/15 মাইনাস এক্স মাইনাস 9/4 ইকুয়ালস টু 0। বা এটা লসাগু করো, কত হবে? 4 আর 15, 4 15 60 লসাগু হয়ে যাবে। 15 দিয়ে 60কে ভাগ করো, কত হয়? 15, 4 15 60, তাই না? তাহলে 4 দিয়ে আমাকে এটা গুণ করতে হবে, 4 ইন্টু মাইনাস এক্স প্লাস 9 মাইনাস 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দিয়ে 60কে ভাগ করলে 15 হয়ে যাবে, 4 15 60। তাহলে 15-র সাথে উপরেরটা গুণ করে দিতে হবে, এক্স মাইনাস 9 সমান হয়ে যাচ্ছে কত? 0। এবার দেখো এখানে আমাদের এই গুণটা করে দিতে হবে, আর কত হচ্ছে? -4x প্লাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, 4 নং 36। আর এখানে দেখো মাইনাস 15-র সাথে এক্স গুণ করলে হবে 15x, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস 9 15 কত হবে? 135 সমান, দেখো 0 চলে আসছে। কেন 0 হলো? 60টা কোথায় গেল? 60 গুণ এক্স, এখানে 0 ইন্টু যদি আমরা 60 লিখি, 0 ইন্টু 60 লিখি, তাহলে 0ই হবে, তাই না? 0-র সাথে 60 গুণ করলে 0 হয়ে যাবে। বা এবার দেখো এক্স পূর্ণ রাশিগুলো কি আছে? -4x মাইনাস 15x কত হয়? 15 আর হলো 4 হলো
15 আর 4 কত হয় 19 মাইনাস 19x প্লাস এখানে যোগ করে দাও 5 এ 6 11 1 হাতে আছে 1 3 এ 3 6 1 7 আর এটা হচ্ছে 1 171 বা মাইনাস 19x সমান হলো মাইনাস 171। ঠিক আছে, বা x সমান কী হয়ে যাবে দেখো মাইনাস মাইনাস আমরা তুলে দিতে পারি বা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 171/19 করে দাও 9 19 সঙ্গে 171 হয়। ঠিক আছে, 9 নং 81 খাতা আছে 8 9 কে 9 আর 8 17 বা x সমান হয়ে যাচ্ছে তোমাদের 9। তোমাদের অ্যান্সারে কিন্তু এখানে যে বইয়ের অ্যান্সার সেই বইয়ের অ্যান্সারে কিন্তু ভুল দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু 9 চলে আসবে। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান কি হবে x সমান 9। ওকে, পরের প্রশ্ন দেখব আমরা। 9 এর প্রশ্নটা কি বলছে দেখো, বলা হচ্ছে যে x প্লাস 5/3 প্লাস 2x মাইনাস 1/7 ইকুয়ালস টু 4। তো দেখো কিভাবে করব 9 এর অঙ্কটা, তাই তো। ওকে, x মাইনাস 8/3 প্লাস এটা না 9 এর অঙ্কটা তো x প্লাস 5/3 প্লাস 2x মাইনাস 1/7 সমান আছে 4। ঠিক আছে, এটা আমাদের প্রশ্ন আছে। তো দেখো এখানে আমাদের লসাগু হয়ে যাবে 7 আর 3 3 7 কত হচ্ছে 21 হয়ে যাচ্ছে। 7 দিয়ে 21কে ভাগ করে 3 দিয়ে 21কে ভাগ করলে কত হবে 7, 3 7 21, 7-এর সাথে এটা গুণ হয়ে যাবে হলো। প্লাস 7 দিয়ে 21কে ভাগ করো কত হয় 3 7 21 3 হয়ে গেল, 3 হয়ে গেল, আর এটা গুণ করে দিতে হবে 2x মাইনাস 1। নিচেরটা দিয়ে গুণ ভাগ করবো, যা হবে তার সাথে উপরেরটা গুণ হয়ে যাবে, সমান হচ্ছে 4। বা এটা দেখো গুণ করো 7 ইন্টু এক্স মানে 7x প্লাস 5 7 35 প্লাস 3 দুগুণে 6x মাইনাস 3 একে 3, নিচে কত আসছে 21 আসছে, সমান হয়ে যাচ্ছে 4। তারপর দেখো 6 আর 7 6 6 12 একে 13 13x হয়ে গেল, প্লাস 35 থেকে 3 বিয়োগ করলে কত হয়ে যাবে 32 হয়ে যাবে, 32 সমান 4 দিয়ে 21কে গুণ করে দাও, কোনাকুনি গুণ হয়ে যায়, 4 একে 4 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, 84 হয়ে যাচ্ছে। বা 13x সমান কী হবে 84 মাইনাস 32 হয়ে যাবে। ওকে, বা 13x সমান 5 52, বা x সমান কী হবে তাহলে 52/13, 4 13 52, সুতরাং x সমান হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের 4। অ্যান্সার লিখে দাও, সুতরাং নির্ণেয় সমাধান x সমান 4। ওকে, পরের অঙ্কটা দেখি আমরা, কোয়েশ্চেন নাম্বার 12। না কত করলাম আগেরটা 9 করলাম না, আচ্ছা তাহলে 10 করব। 10এরটা দেখো কী আছে দেখো, এই অঙ্কটা খুবই সহজ আছে, যে 25 প্লাস 3 ইন্টু 4x মাইনাস 5 প্লাস 8 ইন্টু x প্লাস 2 সমান হলো x প্লাস 3। তো দেখো পঁচিশ প্লাস 3 ইন্টু 4x মাইনাস 5 প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2 সমান আছে এক্স প্লাস 3। বা এখানে দেখো 25 প্লাস 3-এর সাথে এটা গুণ করে দাও, কত হবে 3 4 12x মাইনাস 3 5 15 প্লাস 8x প্লাস 8 দুগুণে কত হয় 16 সমান হয়ে যাচ্ছে এক্স প্লাস 3। বা এবার দেখো যোগ করে দিই আমরা 12x আছে আর এখানে আছে 8x, তাহলে 12x আর হলো 8x, 12 আর 8 কত হয় 20 20x প্লাস এবার দেখো এখানে আছে 25 25 থেকে 15 বিয়োগ করলে কত হবে 10 প্লাস আরও 16 পড়ে থাকছে, প্লাস 16 সমান হচ্ছে এক্স প্লাস 3। বা এখানে দেখো 20x প্লাস 26 সমান হলো এক্স প্লাস 3। বা 20x মাইনাস এক্স সমান হচ্ছে এক্স মাইনাস 26। দেখো এক্সটা এখানে ডান দিকে ছিল, বাম দিকে নিয়ে গেলাম, চিহ্ন চেঞ্জ হয়ে গেল,
আবার 26টা বাম দিকে ছিল, ডান দিকে নিয়ে গেলে কী হবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। বা 20 থেকে যদি আমরা এক্স একটা বিয়োগ করি 19 হয়ে যাবে, 19x সমান, এখানে দেখো 26 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 23 হয়ে যাবে, কিন্তু -23 আমরা লিখব, কারণ বড়টার চিহ্ন বসাতে হবে। বা x এর মান এখান থেকে আমরা বের করব, x এর মান বের করব, কত হয়ে যাবে দেখো, -23/19, 19 দিয়ে ভাগ করে দাও 23কে, 19 একে 19, 4 হয়ে গেল, 4-এর 19। তাহলে আমাদের এখানে x সমান কি আসলো এখানে, -1/4/19 চলে আসছে, তাই না, -1/4/19 এটা আসবে, লিখে দাও। সুতরাং নির্ণেয় সমাধান, x সমান -1/4/19। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। আমরা চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক দেখো, কোয়েশ্চেন নাম্বার 11। বলা হচ্ছে যে প্লাস আছে 2x + 2/12 প্লাস এখানে 18 আছে 2x - 1 সমান 3। এই হলো প্রশ্ন। x - 8/3 + 2x + 2/12 + 2x - 1/10 = 3 আছে। তো দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা লসাগু করে দেবো। 3, 12 আর হলো 8, 3, 12 আর হলো 18, লসাগু করে দাও, 2 দিয়ে যাবে, 3, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9। এবার দেখো এগুলোকে গুণ করে দাও, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36 লসাগু হয়ে যাচ্ছে 36। তাহলে লসাগু হচ্ছে কত, 36। একই রকমভাবে আমাদের 3 দিয়ে নিচেরটা দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে যদি 36কে ভাগ করি, 12 ইন্টু কত হচ্ছে x - 8 প্লাস 12 দিয়ে 36কে ভাগ করলে 3 12 34, 3 ইন্টু 2x + 2 প্লাস 18 দিয়ে 3 3 18 18 দুগুণে 36, তাই তো, 2 ইন্টু 2x - 1 সমান হয়ে যাচ্ছে কত, 3 হয়ে যাচ্ছে। বা এবার দেখো এখানে যদি আমরা গুণ করে দিই, 12x - 8/12 কত হবে, 96 প্লাস 3 দুগুণে 6x প্লাস 3 দুগুণে 6 প্লাস 2 দুগুণে 4x মাইনাস 2 একে 2 সমান 3 দিয়ে 36কে আমরা 3 দিয়ে 36কে গুণ করে দিই, 3 8 হাতে আছে 1, 3 থেকে 9কে 10, 108 চলে আসছে। ওকে। বা এবার দেখো 12x 6x আর হলো 4x, 6 4 10, 10 আর 12 হয়ে যাচ্ছে 22x, 22x চলে আসছে। এবার দেখো -96 আছে প্লাস 6 আছে, তাহলে 96 থেকে যদি 6 বিয়োগ করি, বড়টার চিহ্ন হয়ে যাবে 90 হয়ে যাবে, আর এখানে -2 আছে বসিয়ে দেবো, সমান আছে 108। বা 22x মাইনাস, দেখো 90 আর 2 কত হবে, 92, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, যোগ করে দিতে হবে, সমান হচ্ছে 108। বা 22x সমান কত হবে, 108, মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, 92 হয়ে যাবে। বা দেখো 22x সমান 8 2 10 শূন্য হাতে আছে 1, 9 10 শূন্য হাতে আছে 1, 2, 200 হয়ে যাচ্ছে, তাই না, 200 হয়ে যাচ্ছে। বা x সমান 200/22, কাটাকুটি করো, 11 দুগুণে 22, 100 দুগুণে 200, তাহলে x সমান আমাদের আসছে কত, 100/11, 100/11, বা x সমান হয়ে যাবে 9 পূর্ণ 1/11। কী করে হলো, তোমরা যদি 11 দিয়ে 100কে ভাগ করো, 9 11 99 হয়ে যাবে, 1 থাকলো 1/11। ওকে, অ্যান্সার লিখে দাও। সুতরাং নির্ণেয় সমাধান x সমান 9 পূর্ণ 1-এর 11, x সমান কত হচ্ছে, 9 পূর্ণ 1/11 হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখি আমরা, কোয়েশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্ন দেখে নাও। তোমরা সবাই অবশ্যই বই নিয়ে বসবে, ঠিক আছে, যখন অঙ্ক করতে বসবে বই নিয়ে কিন্তু অবশ্যই বসবে।
এখানে দেখো টি প্লাস 12/6 আছে মাইনাস টি সমান হলো 6 পূর্ণ 1-এর 2 মাইনাস 1-এর 12। কীভাবে করবো দেখো, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি ধরে ধরে প্র্যাকটিস করাবো, তার সাথে তোমাদের যে প্রশ্ন বিচিত্রা যে বিভিন্ন টাইপের অঙ্কগুলো থাকে সেগুলো নিয়েও আলোচনা করব। তো তোমরা কন্টিনিউয়াস ক্লাস করবে আমার সাথে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, এটা আসলো, ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম। এবার দেখো, এখানে এই পাশে আমরা কি করতে পারি, লসাগু করে দিতে পারি 6। তাহলে টি প্লাস 12 আসলো। দেখো এই দুটো যদি মিলে যায়, মিলে যাওয়া মানে কি, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে উপরেরটা গুণ করলে উপরেরটা হয়ে যাবে মাইনাস কত হচ্ছে 60। 6 দুগুণে 12 একে 13, 13/2 মাইনাস 1/12। এবার দেখো এখানে হচ্ছে কত, টি আছে এখানে, আর হলো -60, তাহলে -5t হয়ে যাবে। ঠিক আছে, -5t হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 12 সমান লসাগু করে এখানে 12 হবে। 6 দুগুণে 12, 6 হচ্ছে, 6-এর সাথে 13 গুণ করলে 6 13 78, -1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো, আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো 6 দিয়ে 12কে কেটে দিতে পারি। 6 দুগুণে কত হচ্ছে 12, নিচে 1, উপরে কত হচ্ছে -5t প্লাস 12। ঠিক আছে, সমান হয়ে যাচ্ছে, এখানে 78 থেকে 1 বিয়োগ করো কত হবে 77, বাই কত হচ্ছে 2, বাই হয়ে যাচ্ছে 2, বা কোনাকুনি গুণ করো, -5 দুগুণে কত হচ্ছে 10, 10t প্লাস 12 দুগুণে 24 সমান হলো 77। -10t সমান হচ্ছে 77 মাইনাস 24, বা -10t সমান হচ্ছে, এটা 3 হয়ে গেল, এটা 5, 53 হয়ে যাচ্ছে, তাই তো, 53 হয়ে যাচ্ছে। বা টি সমান কি হবে, -53/10। দেখো 10টা এখানে আমরা নিচেও মাইনাসটা রাখতে পারি, পাশে রাখলেও অসুবিধা নেই, একই ব্যাপার। বা টি সমান হয়ে যাবে -10 দিয়ে 53কে ভাগ করে দাও, 5 10 কত হচ্ছে 50, তাহলে হয়ে যাচ্ছে 5 পূর্ণ 3/10। 5 পূর্ণ কত আসছে, -5 পূর্ণ 3/10। তাই অ্যান্সার লিখে দাও। সুতরাং নির্ণেয় সমাধান টি সমান -5 পূর্ণ 3/10, -5 পূর্ণ 3/10। ওকে, পরের প্রশ্নে চলে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্ন। দেখো এই যে প্রশ্নটা দেওয়া আছে, তো কি আছে দেখো, এক্স প্লাস 1/2 মাইনাস 5x প্লাস 9/28 সমান আছে এক্স প্লাস 6/21 প্লাস 5 মাইনাস এক্স মাইনাস 12/3। কীভাবে করবো, এক্স প্লাস 1/2 মাইনাস 5x প্লাস 9/28 ইকুয়াল আছে এক্স প্লাস 6/21 প্লাস 5 মাইনাস এক্স মাইনাস 12/3। ওকে, এক্স মাইনাস 12/3। এখানে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা লসাগু করে দিই। 2 আর 28-এর লসাগু কিন্তু 28 হয়ে যাবে। ঠিক আছে, 2 দিয়ে যখন 28কে ভাগ যাচ্ছে তাহলে অবশ্যই 28 আমাদের লসাগু হয়ে যাবে। এবার দেখো 2 দিয়ে যদি 28কে ভাগ করি কত হয়, 14 দুগুণে 28, 14 হলো ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 28 28 মিলে যাচ্ছে, তাহলে এটা আমাদের চলে আসবে 5x প্লাস 9, অর্থাৎ 28কে 28 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে উপরেরটা গুণ করলে বসে যাবে, এটাই সমান 21 আছে, 9 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, লসাগু হয়ে যাবে 21। এবার দেখো 21 দিয়ে 3 আর 21-এর লসাগু 21 হয়ে যাবে। ঠিক আছে, 21 দিয়ে 21কে ভাগ করলে কত হবে, এক্স প্লাস 6 প্লাস 5 দিয়ে যদি গুণ করো, 5 একে 5, 5 গুণে 10। দেখো 1 দিয়ে 21কে ভাগ করলে 21 হবে, 21-এর সাথে 5 গুণ করলে হয়ে যাবে 105।
মাইনাস 3 7 21 7 হচ্ছে, তাহলে মাইনাস 7x আর মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, 7 12 কত হবে 84। অর্থাৎ এখানে আমরা 7 দিয়ে 3 দিয়ে 21কে ভাগ করলে 7 হচ্ছে, 7-এর সাথে এই দুটোকে গুণ করে দিতে হলো। এবার দেখো নিচের এখানে 7 দিয়ে যদি কেটে দিই, 3 7 21, 4 7 28, ওপরে এটা গুণ করে দাও, 14x প্লাস 14 মাইনাস 5x মাইনাস 9/4 সমান হয়ে যাচ্ছে, এটা দেখো মাইনাস 7x আছে প্লাস x আছে, তাহলে মাইনাস কত হবে 6x, মাইনাস 6x হয়ে যাচ্ছে, প্লাস এটা 105 আর 6 যোগ করলে 111 হবে, প্লাস 84 হয়ে যাচ্ছে। লসাগু করো 4, 14x থেকে যদি 5x মাইনাস করি আমাদের কত হবে 9x, প্লাস 14 থেকে 9 বিয়োগ করলে কত হবে 5, সমান এখানে 3 আছে। এবার দেখো এখানে মাইনাস 6 আছে, আর এই দুটোকে আমরা যোগ করে দিই, 4 এ 1 কত হয় 5 হচ্ছে, 8 এ 1 9, 195 হয়ে যাচ্ছে, 195। ঠিক আছে, ওকে। পরের পার্ট দেখো, এবার আমরা কি করব, কোণাকুনি গুণ করে দেবো। কোণাকুনি গুণ করলে দেখো 3 দিয়ে যদি আমরা 9xকে গুণ করি, 3 নং কত হচ্ছে 27x প্লাস 3 5 15 সমান 4 দিয়ে আবার এই কোণাকুনি গুণ করব, তাহলে কত হবে মাইনাস 4 6 24x প্লাস 4 দিয়ে 195কে গুণ করতে হবে। কী হবে 4 5 20 শূন্য হাতে আছে 2, 4 নং 36 37 38 হাতে আছে 3, 4 1 4 4 3 7, 780 চলে আসছে। কত আসছে 780। এবার দেখো এক্স পূর্ণ রাশিগুলো আমরা কি করব, বাম দিকে নিয়ে যাব, তাহলে 27x মাইনাস 24xটা এদিকে আসলে হয়ে যাবে প্লাস 24x সমান 780 মাইনাস 15, এখানে প্লাস 15 ছিল, ডান দিকে আসলে হয়ে যাবে মাইনাস 15। বা এবার দেখো 27 আর 24 যোগ করে দাও, 7 4 11 হাতে আছে 1, 4 2 2 4 1 5, 51x হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, এটা বিয়োগ করে দাও, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হয়ে গেল 2, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 765, কত হচ্ছে 765। এক্স সমান কত হবে 765/51। ওকে, তাহলে এক্স সমান আমাদের কত চলে আসবে, 51 দিয়ে ভাগ করে দাও 765কে, 51 একে 51, 5 5 2 255 চলে আসছে। 5 দিয়ে যদি আমরা গুণ করি, 5 একে 5, 5 5 25, বাহ মিলেই তো গেল। তাহলে এক্স সমান আমাদের কত চলে আসছে, এক্স সমান হয়ে যাচ্ছে 15, তাই না? কাটাকুটি করলে এটা 15 হয়ে যাবে, ভাগ করলে আমাদের 15 চলে যাবে, একই ব্যাপার। সুতরাং নির্ণেয় সমাধান এক্স সমান চলে আসবে 15। তো দেখো আজকে আমরা তাহলে তোমাদের প্রশ্ন নাম্বার 8 থেকে একেবারে 13 অবধি কমপ্লিট করে দিলাম, 8 থেকে 13 অবধি। পরের ভিডিওতে আমরা বাদবাকি যা আছে বাকি অঙ্কগুলো কমপ্লিট করিয়ে দেবো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং তার সাথে সাথে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এইটুখানি, সকলকে ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।